আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরান আগে ট্রাম্পের মতো প্রেসিডেন্টের মুখোমুখি হয়নি, রুবিও। ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প। পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত 13। রাশিয়ায় বোমা বিস্ফোরণে নিহত 3। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। ইরান আগে ট্রাম্পের মতো প্রেসিডেন্টের মুখোমুখি হয়নি, রুবিও। ইরান এবার এমন একজন মার্কিন প্রেসিডেন্টের মুখোমুখি হয়েছে যিনি শুধু হুমকি দেন না, প্রয়োজনে পদক্ষেপও নেন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকারে রুবিও বলেন, আমার মনে হয় না ইরানের সরকার এর আগে কখনো প্রেসিডেন্ট ট্রাম্পের মতো কোনো মার্কিন প্রেসিডেন্টের মুখোমুখি হয়েছে। তিনি এমন একজন নেতা যিনি বাস্তব পদক্ষেপ নেন। তিনি আরো বলেন, গত 20 থেকে 30 বছর ধরে ইরান শুধু যুক্তরাষ্ট্র নয় বরং বিশ্বের অনেক দেশকেই বিভ্রান্ত করেছে। তারা মিথ্যা বলেছে, চুক্তি ভেঙেছে এবং নানা কৌশলে অন্যদের সঙ্গে সমঝোতা করেছে, কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। রুবিও বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনা আবার শুরু করার চেষ্টা করা হবে যাতে চলমান যুদ্ধের অবসান ঘটানো যায়। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প। ইরানে হামলার পরিকল্পনা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দ্রুত একটি সমঝোতায় পৌঁছানোর শর্তে তিনি ইরানের ওপর পরিকল্পিত সামরিক হামলা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই তথ্য জানান ট্রাম্প। পোস্টে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নজিরবিহীন মাত্রার সামরিক শক্তি প্রয়োগের জন্য প্রস্তুত ছিল। তবে তিনি বলেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রকে হামলা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে, কারণ একটি সম্ভাব্য চুক্তির মৌলিক কাঠামো বা রূপরেখা নিয়ে সমঝোতা হয়েছে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত 13। দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে পর্যটকবাহী একটি ছোট বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এতে অন্তত 13 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ। শনিবারের 1 আগস্টের দুর্ঘটনার সময় বিমানটি যাত্রীদের বিখ্যাত নাজকা লাইন্স দেখাতে নিয়ে যাচ্ছিল। যাত্রীদের বেশিরভাগই পর্যটক ছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দুর্ঘটনা স্থল থেকে পুলিশের মেজর হোর্হে আন্দ্রাদে সাংবাদিকদের বলেন, 11 জন যাত্রী এবং 2 জন ক্রু সদস্য নিহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই আগুন ছড়িয়ে পড়ে, ফলে কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। রাশিয়ায় বোমা বিস্ফোরণে নিহত 3। রাশিয়ার রাজধানী মস্কোর একটি রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণে অন্তত 3 জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও 21 জন। দেশটির কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। শনিবার 1 আগস্ট স্থানীয় সময় রাত প্রায় 8টার দিকে মস্কোর কুদ্রিন স্কায়া স্কোয়ারে অবস্থিত স্টালিন আমলের বহুতল ভবনের নিচ তলায় থাকা বালজি রশি রেস্তোরাঁর কাছে এই বিস্ফোরণ ঘটে। রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম ম্যাক্সে এক বিবৃতিতে জানায়, বিস্ফোরণটি একটি নারীর বহন করা দেশীয়ভাবে তৈরি ইম্প্রোভাইজড বোমা থেকে ঘটে। প্রথমে মস্কো পুলিশ জানায়, ঘটনায় 3 জন নিহত ও 15 জন আহত হয়েছেন। পরে আহতের সংখ্যা বেড়ে 21 জনে পৌঁছায়। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন।